গরমের ছুটিতে নর্থ বেঙ্গলের টিকিটের ক্রাইসিসের জন্য কোথাও যাওয়ার জায়গা না পেয়ে বাড়ির কাছেই উলুবেড়িয়ার দামোদর রিভার রিট্রিটে একদিনের জন্য চলে গেলাম। আমি, ঈশাগ্নি আর ঈশাগ্নির বাবা। ভাবছিলাম এই গরমের মধ্যে উলুবেড়িয়ায় খুবই গরম পাবো, কিন্তু উলুবেড়িয়ার কিন্তু ওয়েদার আমাদের কলকাতার মতো একদমই না। আর আমরা যেদিন গিয়েছিলাম সৌভাগ্যবশত সেদিন আকাশটা একদমই মেঘলা ছিল, তাই আমাদের খুবই ভালো লেগেছে। কোনো গরমে কষ্টই হয়নি, মনেই হচ্ছিল না যে গরমকালে ঘুরতে এসেছি। হাওড়া থেকে আমরা পাঁশকুড়া লোকাল ধরে চলে এসেছিলাম উলুবেড়িয়া স্টেশনে। মাত্র 10 টাকা করে টিকিট কেটে 1 ঘন্টা 50 মিনিটের মধ্যেই উলুবেড়িয়ায় পৌঁছে যাই। উলুবেড়িয়ায় নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজ ক্রস করে চলে আসি। আমরা উলুবেড়িয়া নেমে গেছি, আমরা পাঁশকুড়া লোকাল করে এলাম। এবার আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, সেখান থেকে টোটো স্টেশনের বাইরে এসে দাঁড়াতেই অনেক টোটো দাদারা এসে জিজ্ঞেস করতে থাকে কোথায় যাবেন। তো দামোদর রিট্রিটের নাম শুনে ওনারা বলে 250 থেকে 300 টাকা ভাড়া। তো আমরা যে টোটো দাদার সঙ্গে গিয়েছিলাম উনি 250 টাকা নিয়েছিলেন। উনি আমাদের আবার ফেরার দিনও স্টেশনে ড্রপ করে দিয়েছিলেন। রাস্তা খুবই ভালো ছিল, কিন্তু দূরত্বটা অনেকটা, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে গিয়েছিল আমাদের পৌঁছাতে। ঈশিতা দত্ত চলো। ঠিক আছে, আমি দেখছি। রিসর্টের মধ্যে বাচ্চাদের জন্য একটা কিডস জোন রয়েছে। আমরাও এখানে এসে কিডস হয়ে গিয়েছিলাম একদিনের জন্য। আর আমি যে কোনো ধরনের গেমেই ভীষণ বাজে, তো আমি তার জন্য কোনোটাই ঠিকমতো খেলতে পারছিলাম না, কিন্তু ঈশাগ্নি আর ওর বাবা খুব এনজয় করেছে। দাও দাও, তুমি এই পরেরটা করো। এসে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চে যে অর্ডার করে দিয়েছিলাম সেই লাঞ্চ আমাদের চলে এসেছিল।
তো আমরা রাইস, মিক্সড ভেজ আর চিকেন কারি অর্ডার করেছিলাম। রান্নাগুলো খুব টেস্টি ছিল। আমরা বিকেলবেলা চলে এসেছি এখন রিসর্টের গার্ডেন এরিয়াতে। জায়গাটা মনে হচ্ছে যেন কোনো সি সাইড। এত সুন্দর ঝাউবনের শাড়ি এখানে। পূর্বী বিচ রিসর্টের কথা আমাদের মনে পড়ছে। পূর্বী বিচ রিসর্ট চাঁদিপুরে, সেখানেও এরকম ঝাউবন ছিল, কিন্তু ওখানে ছিল সমুদ্র আর এখানে দামোদর নদী। দামোদর নদীকে একটু দেখিয়ে দাও ভূষণ। এই যে এটা দামোদর নদী। হাই, রাতের পরিবেশটা এত মায়াবী লাগছিল আর এত হাওয়া ছিল, খুব ভালো লাগছিল, মানে ভীষণ ভালো লাগছিল। আপনারা যারা আসবেন তারা অবশ্যই একটা রাত স্টে করবেন, খুব ভালো লাগছিল। ইশাকনি আর ওর পুলে প্রচণ্ড এনজয় করেছে দুজনে ওরা নেমে। আর সুইমিং পুলের পাশেই রেন ড্যান্সেরও ফেসিলিটি ছিল, সেখানেও ওরা খুব মজা করেছে। কেমন লাগছে? ওয়াও, করো। কুষাণ আর ওর বাবা এসেছে এখন সুইমিং করতে। সন্ধেবেলা সুইমিং পুলে ওরা নামছে। কেমন লাগছে?